ইতোমধ্যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্যানেলগুলোর মধ্যে প্রশ্ন উঠেছে। তফসিল ঘোষণার পরপরই আমরা দেখেছি ছাত্র শিবির যেমন আচরণবিধির ন্যূনতম তোয়াক্কা করছে না, তারা হলে হলে শিক্ষার্থীদের মধ্যে আতরবিলি, পানির ট্যাঙ্কি বসানো, ফিল্টার বসানো, খিচুড়ি পার্টি, মুড়ি পার্টি শিক্ষার্থীদের নানা ধরনের উপঢৌকন দিয়ে তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে। সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘনের পরেও তারা বলছে লিখিত দিতে। তারা নির্বাচন কমিশন তারা কিন্তু সরাসরি কোনো পদক্ষেপ নিচ্ছে না লিখিত ছাড়া। ইতোমধ্যে আমরা লক্ষ্য করেছি ব্যালট নাম্বার প্রদানের ক্ষেত্রে হলগুলোতে ছাত্র শিবিরকে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ পক্ষপাতমূলক আচরণের বহিঃপ্রকাশ। আমরা চাই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচন, যা দীর্ঘ সময়ের অচলায়তন ভেঙে সুষ্ঠু ধারার গণতান্ত্রিক ব্যবস্থা কায়েমের পথ উন্মোচন করবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এই দাবিগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। দাবি নাম্বার 1, স্বচ্ছ ব্যালট বাক্সের ব্যবস্থা করতে হবে। ভোট গ্রহণের শুরুতে সাংবাদিক এবং প্রার্থীদের এজেন্টের সামনে ব্যালট বাক্স উন্মোচন করতে হবে। ভোটারদের আঙ্গুলে উচ্চমান সম্পূর্ণ অমোচনীয় কালির ব্যবস্থা করতে হবে। কাছে একদিনের মধ্যে ছবিসহ ভোটার তালিকা প্রকাশ করতে হবে। ভোট গণনার স্বচ্ছতার জন্য ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করতে হবে। প্রার্থীদের নির্বাচনী খরচ নির্দিষ্ট করতে হবে। সকল প্যানেল বা প্রার্থীর পোস্টারের সংখ্যা নির্দিষ্ট করতে হবে। নির্বাচনী ব্যালট ছাপানো, বাঁধানো, নাম্বারিং করা পর্যন্ত এজেন্টের উপস্থিতি নিশ্চিত করতে হবে। পর্যাপ্ত সংখ্যক বুথের ব্যবস্থা করতে হবে। ডিজিটাল বোর্ডে ভোটার নাম্বার সহ প্রকাশনা চলমান রাখতে হবে। সাইবার বুলিং সেল কার্যকর করতে হবে। এর প্রয়োগ পদ্ধতি কিভাবে হবে তার একটা রূপরেখা দিতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক গড়ে ওঠা সকল গ্রুপ বেসকে নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি বিশেষত আমাদের বিশ্ববিদ্যালয়ের সংসদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় নিউজ 24 নামক যে প্রোপাগান্ডা গ্রুপ আছে, স্পষ্টত এটা গর্হিত কাজ চালিয়ে যাচ্ছে। দ্রুত এর বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভোটের দিন ভোটারদের ব্যালট লিস্ট ধরিয়ে দেওয়া যাবে না। যে ভোট কক্ষ আছে সেই ভোট কক্ষে সাংবাদিকদের অবাধ চলাচল করার ব্যবস্থা করতে হবে।